খুব তাড়াতাড়ি টবের মাটি থেকে পিঁপড়ে তাড়ানোর উপায় আজকে দেখাবো। যদিও এর আগেও একটি ভিডিওতে অলরেডি শেয়ার করেছি, তবে আরও একবার একেবারে লাইভ কিভাবে টবের মাটি থেকে পিঁপড়ে তাড়ানো যায় কোনো রকম কেমিক্যাল মেডিসিন ব্যবহার না করে অর্গ্যানিক পদ্ধতিতে, তো আজকে আরও একবার দেখাবো। এবং দেখাবো তার সাথে এর আগে যে গাছটিকে বাঁচিয়েছিলাম পিঁপড়ের হাত থেকে, সেই গাছটি এখন কেমন আছে চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করি দেখা যাচ্ছে যে পিঁপড়েতে পুরো ভর্তি মাটির টব। এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করছি, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো পুরো মাটিটাতে ছড়িয়ে দিচ্ছি এবং এরপরে আমি হালকা করে মাটিটাকে মিশিয়েও দেবো এবং তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো গাছের গোড়ায়। খুব তাড়াতাড়ি খুব সহজেই ইনস্ট্যান্ট পিঁপড়ে তাড়ানোর একটা সলিউশন। এভাবেই মাটিটাকে মিশিয়ে নিচ্ছি। গাছটি যখন আমি লক্ষ্য করি তখন গাছের পিঁপড়ে যখন একেবারে বাসা করে ফেলেছে তখন পাতাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে বা পাতা মুড়ে মুড়ে আসছে, গাছটা একেবারে ঝিমিয়ে পড়েছে, সতেজ নয়। তো এখানে দেখতেই পাচ্ছেন পাতা কীরকমভাবে কিছু কিছু পাতা মুড়ে যাচ্ছে। তো গাছটা এভাবেই আমি অ্যাটলিস্ট 5 দিন রেখে দিচ্ছি। প্রত্যেক দিন পরিমাণ মতো জল দেব। এখন দেখা যাক 5 দিন পর কী রেজাল্ট হয়। 5 দিন পর গাছ একেবারে সতেজ, একদম প্রথম যেমন ছিল, সুস্থ অবস্থায় যেমন ছিল এখন একেবারেই তাই। গাছ একেবারে হেলদি, সুস্থ, আর পাতা মোড়া ভাব নেই এবং গাছে আর কোনো রকম পিঁপড়েও নেই। পিঁপড়ে মুক্ত গাছ, একেবারে সতেজ। এভাবেই আপনার বাড়ির গাছের যত্ন নিন, গাছকে সুন্দর ও সতেজ রাখুন। এবার দেখুন যে গাছটি এর আগে একবার পিঁপড়ে তাড়ানোর উপায় দেখিয়েছিলাম এই একই পদ্ধতিতে, সেই গাছটি এখন কেমন আছে। প্রথম যখন গাছটি ছিল এরকম অবস্থায় ছিল, এখন দেখুন এই গাছটি কেমন আছে। তাহলে দেখলেন তো গাছকে কত সহজভাবেই ভালো রাখা যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।